আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টের নামে আপনাদের অভিবাদন জানাই। আমার পিছনে একটা সুন্দর গির্জা দেখছেন, তাই না? আপনি জানেন প্রভু যীশু গেতসিমানি বাগানে প্রার্থনা করেছিলেন। জৈতুন পাহাড়ে যেখানে প্রভু যীশু খ্রিস্ট প্রার্থনা করেছিলেন, সেটা স্মরণ করার জন্য লোকেরা সেই জায়গায় এই গির্জা বানিয়েছেন। এই গির্জাটির নাম হল চার্চ অব অল নেশন। বিশ্বের সমস্ত লোকেরা এই গির্জাটিকে বানানোর জন্য সাহায্য করেছিলেন, তাই এই গির্জাটিকে চার্চ অব অল নেশন বলে। এই গির্জার ভিতরে আপনি জলপাই গাছ দেখতে পাবেন। অনেক পুরাতন এবং দীর্ঘদিন হয়ে যাওয়া জলপাই গাছগুলিকে এর ভিতরে আপনি দেখতে পাবেন। এই জলপাই গাছগুলির মধ্যে 7 থেকে 8টি গাছ অনেক পুরাতন। সায়েন্টিস্টরা এটা টেস্ট করে বলেছেন এগুলি নাকি 2000 বছরের থেকেও বেশি পুরাতন। তাই তারা এই গাছগুলিকে খুব সুরক্ষিতভাবে ভিতরে রেখেছেন। এই গাছগুলি যীশু খ্রিস্টের আগের থেকেই ছিল। তার মানে প্রভু যীশু যখন প্রার্থনা করেছিলেন, এই গাছগুলি তার আওয়াজ শুনেছিল। প্রত্যেক বছর আমি আসি আর সেই গাছগুলোর কাছে গিয়ে আমি ঈশ্বরের জন্য ধন্যবাদ দিই, কারণ এটা আমার সৌভাগ্য যে এই গাছগুলি আমাদের প্রভু যীশু খ্রিস্টের প্রার্থনার আওয়াজ শুনেছিল। আর এখনো পর্যন্ত এই গাছগুলি সবুজ পাতায় ভরে থাকে, ফলও হয় এবং সেখান থেকে তেল উৎপাদনও হয়। ঈশ্বর এত আশীর্বাদ করেছেন। আজ আমরা ঈশ্বরের বাক্য অধ্যয়ন করব। বাইবেলে দেখি হিতোপদেশ 24 অধ্যায় 10 পদ। সংকটের দিনে যদি অবসন্ন হও, তবে তোমার শক্তি সংকুচিত। প্রভু বলেন, আমার পুত্র কন্যা, সংকটের দিনে যদি তুমি অবসন্ন হও, তাহলে তোমার শক্তি সংকুচিত হবে। কি বলতে চান তিনি? সংকটের দিনে সাহস ছাড়া চলবে না। আজ আপনার পরিস্থিতি ঠিক নেই। আপনি বলেন, আমি খুব দুঃখে আছি, পরিস্থিতি খুবই জটিল, সংকটের দিনে চলে এসেছি। আমার পরিবারের, আমার সন্তানের জীবনে, আমার চাকুরি ক্ষেত্রে, আমার ব্যবসায় এমন পরিস্থিতি চলছে, সমস্ত কিছু আমার বিরোধিতা করছে। পরিস্থিতি ঠিক নেই, আমি কি করব? আমি খুব বিপদে আছি। আমি কি করব, আগে কি হবে, কোনো কিছুই আমি বুঝতে পারছি না। প্রভু বলেন, সাহস যেন না ত্যাগ করি। বিপত্তি এবং সংকটের দিনে আমরা যেন সাহস না ছাড়ি। অর্থাৎ আপনি যখন সংকটের দিনে নিরাশ হয়ে যান, আপনার মনে অথবা আপনার ভিতরে যদি শক্তি নেই, ঈশ্বর কি চান? সর্বদা পবিত্র আত্মাতে আমাদের থাকতে হবে এবং পবিত্র আত্মার শক্তিতে আমাদের থাকতে হবে এবং তার থেকে শক্তি পেয়ে আমাদের বিশ্বাস রাখতে হবে। প্রভুর সাথে থাকলে আপনি নিরাশ হবেন না। আমার সেবা কার্যেই দেখুন, আমি অনেক সংকটের সম্মুখীন হয়েছি। এত সংকট, এত বিপত্তি, এত বিপদ, লোকেরা আমাদের বিরোধিতা করছিল। পবিত্র আত্মা আমাদের সাথে থাকেন এবং তিনি আমাদের বলেন, আমি তোমাদের সাথে সর্বদা আছি, সমস্ত সংকট থেকে আমি তোমাদের উদ্ধার করব। ঈশ্বর এইভাবেই আমাদের সাহস জুগিয়েছেন। আপনার আত্মিক জীবনের সর্বদা আপনাকে এগিয়ে চলতে হবে, সাহস রাখতে হবে, প্রভুতে শক্তি পাবেন। প্রভু বলেন, সর্বদা সেই সংকট অথবা বিপত্তির সময় কখনো নিরাশ হইও না, আমি তোমাকে শক্তি দেব। নিরাশ হওয়ার সময়ে পরমেশ্বর বলেন, আমি জানি তুমি নিরাশ আছো। প্রভু বলেন, আমার পুত্র, আমার কন্যা, সংকটের সময়ে নিরাশ হইও না, আমি তোমাকে রক্ষা করব। ঈশ্বর সর্বদা আমাদের সাথে থাকার কথা দিয়েছেন। এখন ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা করব, হে প্রভু, তুমি আমার সাথে থাকো। আপনি কি আজ নিজেকে সমর্পণ করে প্রার্থনা করবেন? হে প্রভু, বিপত্তির সময়ে আমি কখনো নিরাশ হব না, তুমি আমার সাথে থেকে আমাকে রক্ষা করো। যিশুর নামে প্রার্থনা চাইছি, আমেন, আমেন।